ফেলুদা আর ব্যোমকেশের আবেগ বেচে আর কতদিন চালাবে? अबे मुझे क्या पता, मुझसे पूछे जा रही है बार बार। যত কাণ্ড কলকাতাতেই সিনেমাটা দেখে এলাম, যেটা রিলিজ করেছে 26শে সেপ্টেম্বর অন্য 3টে সিনেমার সাথে। তো ভাই এই সিনেমার কথা আমি বলবো, অর্ধেকজন হয়তো জানেই না যে এই সিনেমাটাও পুজোতে রিলিজ হচ্ছে। তো সিনেমাটা দেখে এলাম, তো সিনেমাটা কেমন হলো? তো কেমন হলো বলার আগে একটা ছোট্ট কথা বলতে চাইবো, যারা যারা এই যত কাণ্ড কলকাতাতেই সিনেমাটা সিনেমা হলে গিয়ে চেক করতে চাইছো, অবশ্যই দেখো আমার রিভিউর পরোয়া না করে। আমার যেটা ভালো লেগেছে বা আমার যেটা খারাপ লেগেছে আমি বলবো, আমার যেটা খারাপ লেগেছে তোমাদের সেটা হয়তো ভালো লাগতেও পারে। তো তোমাদের যদি ইচ্ছা থাকে এই সিনেমাটা হলে গিয়ে দেখার, তো অবশ্যই গিয়ে তোমরা চেক করতে পারো। তো চলো আজকে রিভিউ শুরু করা যাক। এই সিনেমার গল্পটা যদি একটু ছোট্ট করে বলি, দুজন ক্যারেক্টার রয়েছে, তপস্মিত এবং সাবা। ঠিক আছে, এরা দুজনে একটা ধাঁধা খুঁজে বার করার চেষ্টা করছে যে ধাঁধার মধ্যে কি আছে, এবং এই ধাঁধাটা লিখে গেছে সাবা বলে মেয়েটার একজন ফ্যামিলির লোক। এবং এই ধাঁধার মধ্যে কি রয়েছে বা ধাঁধাটা কিভাবে সলভ করা হচ্ছে, এর থেকে বেশি কিছু জানতে হলে তোমাদের এই যত কাণ্ড কলকাতাতেই সিনেমাটা দেখতে হবে। তো গল্পটা শুনে কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগছে, ভাবছো বিশাল কিছু একটা মিস্ট্রি থাকবে, মজাদার হবে। তো না ভাই না, সিনেমার মেন পয়েন্ট আসতেই 55 মিনিট লাগে। আমি ভাবছি কখন শুরু হবে, সিনেমার প্রথম থেকে 50-55 মিনিট অবধি ভাই ফ্যামিলির গল্প শোনানো হলো, যেন ফ্যামিলির ট্রি শুনতে গেছি আমি ওখানে। বাবা, দাদা, জেঠু, মামা, মামি, সব গোষ্ঠীর গল্প শুরু করেছে। ঠিক আছে, আমি ভাবছি এবারে একটা ভালো মোমেন্ট আসবে, এবারে ভালো মোমেন্ট আসবে। গোয়েন্দা গল্প দেখতে গেছি, রহস্যের গল্প দেখতে গেছি, এবারে মোমেন্ট আসবে। না ভাই, মোমেন্ট আসে না। মোমেন্ট তো আসেই না, তার মধ্যে আবিরও আসে না, যার জন্য দেখতে যাওয়া। আবির ভাই ইন্টারভেলের আগে এন্ট্রি নিচ্ছে ভাই, 55 মিনিট ধরে যা মাথা গরম করিয়েছে সিনেমাটা। আমি ভাবছি এবার ভালো হবে, এবার ভালো হবে। এমন না যে সিনেমায় সবাই ওভার অ্যাক্টিং করছে, সিনেমার পারফরমেন্স ভালো, কালার গ্রেডিং ভালো, সবাই যেভাবে কথা বলছে বা যেভাবে পারফরমেন্স করছে খুব ভালো লেগেছে, ওই দিক দিয়ে খুব ভালো। কিন্তু সিনেমার গল্পে দমই নেই। এই সিনেমা রানিং লেন্থ প্রায় 2 ঘন্টা 8 মিনিটের কাছাকাছি। এই সিনেমা ছোট করে 1 ঘন্টা 20 মিনিটের সিনেমা নিপটে দেওয়া যায়। ঠিক আছে, গল্পটা শুধু রেখে এখানে এমন গল্প বলা বলছে, এমন গল্প বলা বলছে, ফ্যামিলির গল্প, মনে হচ্ছে ভাই সিনেমা না, আমি ওদের ফ্যামিলির গল্প শুনতে গেছি। ঠিক আছে, এরপরে যখন ধাঁধার জায়গাটা আসে, তো চলো তাও একটু ইন্টারেস্টিং, কিন্তু ওই ধাঁধা সলভের মাঝে মাঝে জন্য ব্লগ দেখাচ্ছে, একবার কার্শিয়াংয়ের ব্লগ, একবার কলকাতার ব্লগ, কলকাতার এই চার্চের এই হয়েছিল, ওই হয়েছিল, এই রেস্টুরেন্টে এই হয়েছিল। ভাই আমি সিনেমা দেখছি না ব্লগ দেখছি বুঝতে পারিনি। আমি ভাবিনি ভাই এত খাজাবে, আমি ভেবেছিলাম যে চলো মিনিমাম একটা স্ট্যান্ডার্ড লেভেল হবে, আমি এনজয় করবো, আবির যেহেতু রয়েছে। কিন্তু কিচ্ছু নেই সিনেমাটায় যে এনজয় করবো, একটা রহস্য কিচ্ছু নেই। বরং মাঝে মাঝে ফেলুদার ভাই ডায়লগ বলছে, নিশ্চিন্তে থাকা গেল না রে তোপসে, সাবাস তোপসে, আপনাকে কাল্টিভেট করতে হচ্ছে মশাই। ফেলুদার বিভিন্ন ডায়লগ টেনে এনেছে, কেন, দরকারটা কি ভাই? সিনেমাটা তুমি বানাও না ভালোভাবেই, তো সবার পারফরমেন্স ভালো দিচ্ছে। সিনেমাটা যেভাবে কলকাতায় বেস্ট করানো হয়েছে বা কার্শিয়াংয়ে দেখানো হচ্ছে, সুন্দর লাগছিল, মানে লোকেশনগুলো সুন্দর। তো সিনেমার গল্পেই দম নেই, কেন? অনিক দত্ত ভাই সিনেমাটা বানিয়েছে, তার আগে যে তিনি মুভি ডাইরেক্ট করেছেন অপরাজিত, ভূতের ভবিষ্যৎ, কত ভালো ভালো সিনেমা, সেই জায়গায় যখন এই সিনেমা আমি চেক করলাম তিনি এই সিনেমা বানিয়েছিলেন, আর এইটাই সিনেমা বানিয়েছেন। কি তফাৎ ভাই, কিচ্ছু নেই সিনেমার গল্পে, কিচ্ছু নেই। ঠিক আছে, আমি প্রথমত ভাবছিলাম এই সিনেমাটা আমি দেখতে যাব না, তারপর ভাবলাম চলো দেবী চৌধুরী দেখতে যাচ্ছি, তার আগে এই শোটা রয়েছে, এটাও দেখে নিই, পুজো আর কী করবো, 4টে বাংলা সিনেমা বেরোচ্ছে, দেখে নিই। আমি ভাবিনি এতটা আমি বোর ফিল করবো, আমি ভাবছি এবারে ভালো মোমেন্ট আসবে, এলো না। আর এত খারাপ মোমেন্ট এসছে ওই লাস্টের, তোমার ফার্স্ট হাফের পরে তোমার সেকেন্ড হাফে একটু ইন্টারেস্টিং হতে, তাও একটু মজা পেয়েছি। যেহেতু ফার্স্ট হাফটা আমাকে এত বেকার লেগেছে, সেকেন্ড হাফটা কিছু হালকা ইন্টারেস্টিং থাকাতেও আমি মজা পেয়েছি। এত ভাই সিনেমাটা আমাকে বিরক্ত ভাব এনেছে। ঠিক আছে, মানে যেটুকু অডিয়েন্স ছিল তারাও বুঝতে পারছে না কি হচ্ছে। তারা হয়তো আবিরের জন্য এসেছিলো একটা গোয়েন্দা কাহিনী দেখবো, ফেলুদার গল্প টেনে আনা হচ্ছে, ফেলুদার গল্পের মতো তোমার টাইটেল চট্টকাণ্ড কলকাতাতেই, শুনতেই বেশ মজা লাগে যে ভালো একটা সিনেমা হবে, কিন্তু না, নেই কিছু, নেই। আবিরকে দেখতে কি সুইট লাগছে, কিন্তু গল্পে কিছু নেই, গল্পে সুইট, ওই মেয়েটাকেও দেখতে ভালো লাগছে না। পারফরমেন্স কিন্তু সবারই ভালো, পারফরমেন্স আমার ভালো লেগেছে, আমি বলছি সবার পারফরমেন্স কিন্তু ভালো, কোথাও ওভার দ্য টপ সিন নেই, সবাই ভালো পারফরমেন্স দিচ্ছে, কিন্তু সিনেমার গল্পটাই নেই। একটা ধাঁধা জুড়ে গল্প, বুঝতে পারলাম না কেন এই সিনেমাটা কী করতে বানানো হয়েছে। যাই হোক, পুজোয় রিলিজ করে দেওয়া হয়েছে, যেটুকু বিজনেস হতো না এই পুজোর বাজারে, তাও একটু কামিয়ে নেবে, কিছু একটু কামিয়ে নেবে, ভিক্ষা টিক্ষা করে নেবে। আমি এতটাও খারাপ আশা করিনি সিনেমাটা, মানে আমাকে জাস্ট বোর ফিল হয়েছে, আমি মানে এত বোর ফিল হয়েছি না, আমি
ভাবিনি যে এতটা খারাপ হবে। এর থেকে ভালো আমি ভাই গিয়ে দেবী চৌধুরানী শুধু গিয়ে দেখতাম। আমি বেকার মানে ওইটা ট্রাই করলাম। এইভাবেই ভাই বাঙালি অডিয়েন্স খুঁজে যায়, এই জন্য তারা পরে বাঙালি সিনেমা দেখতে যায় না। এরা ফেলুদা ব্যোমকেশের সেন্টিমেন্ট টেনে নিয়ে আমাদের দেখাবে, নস্টালজিক ফিল করাবে, কিন্তু কি সিনেমায় কিচ্ছু নেই, কিচ্ছু নেই ভাই। আবিরের জন্য গেছিলাম, আবির না থাকলে তো আমি যেতামই না, কিন্তু গিয়ে আমি যা পস্তাচ্ছি। আবিরের এন্ট্রি তো প্রথমে নেই, তারপর যা হচ্ছে সেটা দেখার বাইরে। মানে আমি তাও এই ধরনের সিনেমা ফ্যামিলি ড্রামা একটু পছন্দ করি বলে তাও আমি ধৈর্য ধরে বসেছিলাম। এবার যারা এই ধরনের সিনেমা পছন্দই করো না, গেছো আবিরের জন্য রহস্য দেখবে, তারা ভাই গালাগালি দিয়ে ফেলবে, ঠিক আছে? আমি কিছু বললাম না। সিনেমাটা আমার একদমই পোষায়নি। এবার যারা দেখতে যাবে ভাবছো আবিরের জন্য, অবশ্যই যেও, আমার তাতে কোনো বাধা নেই। হয়তো তোমাদের ভালো লাগতে পারে, একটা বয়স্ক অডিয়েন্স দেখতে ভালো লাগবে। আমি দেখলাম দুটো আমার দাদুর বয়সী দুজন গেছিলো, ঠিক আছে, 60 থেকে তোমার 70-এর কাছাকাছি, তারাও এনজয় অতটা করেনি আমি যা দেখলাম, ঠিক আছে? তো অবশ্যই যারা দেখতে হবে ভাবছো অবশ্যই সিনেমাটা গিয়ে চেক করো। আর যারা দেখে ফেলেছো তোমাদের কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।